আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সুন্দর একটা দিনে সুন্দর একটা পরিবেশে আমরা যেতেছি অনেক পরিশ্রম একটা কাজ করার জন্য। আমরা কিছুদিন আগে একটা জায়গায় হচ্ছে মাটি ফালাইছি, আপনাদের দেখাইছিলাম। সেখানে হচ্ছে আমরা কোয়েল পাখির একটা রুম করার বা একটা শেড করার আমরা চিন্তা ভাবনা করতেছিলাম। যার কারণে হচ্ছে সেকেন্ড হ্যান্ড, মানে আমরা চাইছিলাম যে কম টাকার মধ্যে, একদম স্বল্প টাকার মধ্যে, মানে 10,000 টাকার নিচে যাতে আমরা বড় সড়ো একটা ঘর করতে পারি। যার কারণে হচ্ছে আমরা গেছিলাম টিন আনার জন্য, কারণ এক জায়গায় হচ্ছে একটা টিনের চাল আমরা কিনে রাখছিলাম একদম কম টাকার মধ্যে। সেই চালটা হচ্ছে আমরা গেছিলাম আনার জন্য, প্রথমে একদিন গেছিলাম আনার জন্য, কিন্তু সেদিন আমরা আনতে পারছিলাম না, কারণ আমরা যেটুকু ভার ভাবছিলাম যেটুকু ওজন হইব তার সে কয়েক গুণ বেশি ওজন। যার কারণে আজকে আমরা গেছি 27 জন একসাথে, যাতে 27 জন অন্তত ধরে বের করানো যায়। তো জিনিসগুলো এমন জায়গায় রাখছি, মানে এমন ভিতরে রাখছি যেখান থেকে বের করা মনে করেন যে খুবই কষ্ট। বিশেষ করে যদি বের করা যায় তাহলে নেওয়া যাইব, কিন্তু বের করা হচ্ছে কষ্ট। এমন এমন সিবি জায়গাতে আজকে জিনিসটা বের করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। কারো কারো বাড়ির দরজার সিবি দিয়া, একদম কলা গাছের সিবি দিয়া, মনে করেন হ্যাম্বুর দিয়ে, কিন্তু মানুষ যাই দেখে পারবো না, শুধু টিনটা বেরাইবো। এমন এমন জায়গাতে হচ্ছে আমরা আজকে এটা বের করার চেষ্টা করছি, যেহেতু আমাদের প্রয়োজন, এটা নিতে হবে। আর আমরা যেহেতু কিনছি, যদি না কিনতাম তাহলে সেই জায়গায় থাকতো ওইভাবেই। যেহেতু আমরা ক্রয় করছি, এই জায়গায় যদি এটা পড়ে থাকে তাহলে নষ্ট হয়ে যাবো। আর যেহেতু জিনিসটা আমাদের প্রয়োজন দেখে আমরা কিনছি, তো এটা হচ্ছে আমরা আজকে নিয়ে যাবো, এবং কিছুদিনের ভেতরে আমরা এই ঘরটা আবার নতুনভাবে করার চেষ্টা করব। তো যার কারণে হচ্ছে দেখতে পারতেছেন আমরা 5-6 জনে মনে করেন যে আজকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। তবে এলাকার অনেক ছোট ভাই বাদার্সা ছিল, তারা অনেক আমাদের আজকে হেল্প করছে। তো দেখতে পারতেছেন এই যে কলা গাছের ভেতর দিয়ে হচ্ছে এটা নিয়ে যাওয়া হইতেছে। আসলে অনেকে বলতে পারেন ভাই এত পুরান টিন কিনলে কিনছেন, আসলে এই টিন পুরান হইলেও কিবো, টিন যেহেতু পুরাতন এগুলো খুব শক্ত এবং মজবুত, জং ধরলেও এখন অনেক শক্ত আছে। যার কারণে হচ্ছে, এবং 8 ঘন্টা কাঠ কোট সব কিছু দিয়ে দেখা যায় যে আমরা যে প্রাইজটা কিনছি সে প্রাইজে মানে আমাদের লস হয় না। আমরা যদি বাঙ্গারও বেচা দেই তারপরে হচ্ছে আমাদের 2-1 হাজার টাকা লাভই থাকবো। এবং কিছু কিছু জায়গায় দিয়ে আমরা হচ্ছে রাস্তা নিজেরা বানিয়ে নিয়েছিলাম, যাতে হচ্ছে আমরা এটা নিয়ে আসতে পারি, কারণ এটা নিয়ে যেহেতু আমাদের বাসায় যাইতে হইব, তাতে কোনো মাপ নাই। এবং এটা যে জায়গাতে বাইর হয় আমরা সে জায়গাতে আজকে টানা বের করছি, এবং দেখতে পারতেছেন একসাথে 7-8 জন ধরে রাখছি এটা। মানে আর লোক ধরার জায়গাও নাই, কিন্তু এত পরিমাণ বার বলার বাইরে, বুঝলামই না এটা এত বার কিনলিয়া। একটা নিয়ে আসছি, এটা হলো প্রথমটা আমরা নিয়ে আসছি। এবং পরে দেখি আরেক টানবার দাম তখনই হচ্ছে দেখলাম যে আব্বার পায়ের মধ্যে একদম তার কাটা একটা গাইতে গেছি, মানে ঘাম বোর্ড পরে রয়েছি, তারপরে গাইতে গেছি। তো শেষমেশ হচ্ছে আমরা দৌড়টা বের করে নিয়ে আসছি, দেখতে পারতেছেন এই যে 8-9 জনে আমরা হচ্ছে এটারে দৌড়ে নিয়ে যাইতেছি, মানে একদম চকের মাঝখান দিয়ে, কারণ এটা গাড়িতে করে নেওয়া যাবো না, এমন পানি হয় না, আমরা নৌকায় করে নিয়ে যাবো। এবং এই টিন দিয়ে হচ্ছে, এবং এই টিনের চাল দিয়ে আমরা কি ঘর বানাই, কিরকম করে ঘর বানাই, টোটালে কত টাকা খরচ হবে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন ঘরটা আমরা তৈরি করবো আপনাদের দেখানোর চেষ্টা করবো, যাতে আপনারাও কম খরচের ভিতরে চাইলে আপনারাও এরকম ভাবে ঘর তৈরি করতে পারেন। এবং অবশেষে গাইস আমরা মনে করেন যে খুব কষ্ট করে এবং খুব পেরেশানে হইয়া এই কাঁসার কোসার বাইয়া আজকে ইন্ডিয়া এই পানি দিয়া ইন্ডিয়া এই চক দিয়ে একদম রুম থেকে বরাবর করে আজকে এই টিনগুলো আনা হয়েছে। এবং এই টিনগুলো আমরা ক্রয় করছি হচ্ছে মাত্র 2900 টাকা দিয়া, এই একটা এবং এই একটা। এটা হচ্ছে 2900 টাকা দিয়ে ক্রয় করছি, এবং কিছু খাম্বি আছে, খাম্বি এক্সট্রা 10টা খাম্বি ক্রয় করা হয়েছে, সব সেকেন্ড হ্যান্ড। আমরা চাইতেছি মানে একদম স্বল্প খরচে যাতে আমাদের আরেকটা কোয়েল পাখি পালন করার জন্য একটা ঘর আমরা তৈরি করতে পারি।